আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এদেরকে কখনো দেখেছো আগে? না, আমি এদের একজনকেও চিনি না। সবার নাম সোমেশ্বর দত্ত। এই ভুবনপুরে থাকা আমি তো কখনো কাউকে দেখিনি। তুমি ভোটের যেতো হারো, তাতে কারোর কিচ্ছু এসে যাবে না। শুধু এসে যাবে কার জানো? আমার জীবনটা তুমি করে দিলে নষ্ট। আমি যা কিছু করেছি তা আমার পরিবারের কথা ভেবে করেছি। আমি চেয়েছিলাম আমার বাবার গায়ে, আমার বোনেদের গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, কিন্তু ওরা সবাই আমাকে ভুল বুঝলো, সবাই আমাকে দূরে সরিয়ে দিল। কিন্তু আমি লড়ে যাব মা, লড়ে যাব। পার্থসারথী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ভাই সাহেব আসুন, 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 আসুন। প্লিজ প্লিজ কাইন্ডলি আপনারা একটু শান্ত হন। আমরা এবার নমিনেশন জমা করার কাজটা শুরু করি। যে আবেদনপত্রগুলো এখন অব্দি জমা পড়েছে তার মধ্যে থেকেই একে একেই আমরা ডেকে নিচ্ছি। সোমেশ্বর দত্ত, বাবা নিতাই দত্ত, আমি সোমেশ্বর দত্ত, আমার বাবার নাম নিতাই দত্ত। এর নামও সোমেশ্বর? এ ভুবনপুরে থাকে? কই দেখিনি তো কোনোদিনও। সোমেশ্বর দত্ত, বাবা রতন দত্ত, কি ভাবছিস আরো একটা সমস্যার কোথা থেকে এলো? সবে তো খেলা শুরু হলো, একে একে দেখ আরো কি কি হয়। সোমেশ্বর দত্ত, বাবার নাম শিবরাম দত্ত, কে আছেন? তুমি এদেরকে কখনো দেখেছো আগে? না, আমি এদের একজনকেও চিনি না। সবার নাম সোমেশ্বর দত্ত। এই ভুবনপুরে থাকা আমি তো কখনো কাউকে দেখিনি। সোমেশ্বর দত্ত, বাবা গৌর নিতাই দত্ত, কে আছেন? সোমেশ্বর দত্ত, বাবা শিবেশ্বর দত্ত। আরে সোমেশ্বর দত্ত কে আছেন? বাবা শিবেশ্বর দত্ত। কিরে সোম, এতগুলো সমস্যা, তোর ভোটাররা সিনে তোরা ভোট দিতে পারবে তো? নাকি সরকারে বলবি একটা ছবি তোর ব্যালটের মধ্যে দিয়ে দেবে? এটা আবেদন করে যা, আবেদন করে যা। জানিস সোম, তোর না এখন বাড়িতে থেকে বিয়ের ব্যবস্থাটা ভালো করে করা উচিত ছিল। ঠিক আছে, এই জানিস আমি এখন পকেটে কি নিয়ে ঘুরে বেড়াই? হ্যাঁ দেখবি, এই দেখ, এটা তোর বোনের মাথায় পড়াবো সিঁদুর কৌটো। শুধুমাত্র ভোটের রেজাল্টের অপেক্ষা, তারপরেই। জলে নেমে পড়লি,
সাঁতার কাটতে শিখলি না? সত্যিই তো রেশম, আমাদের গ্রামের সহজ সরল সাদাসিধে মানুষ, তারা তো বুঝতেই পারবে না কোনটা তুই। রায় সাহেব যে এমন নোংরা একটা চাল চালবে আমি ভাবতেই পারিনি। যতই চাল চালক সুবতী কাকা, আসল চাল কিন্তু উনি চালবেন। তিনি হলেন আমাদের মা ভুবনেশ্বরী। আমি যদি সৎ পথে থাকি উনি আমাকে পথ দেখাবেন। আমি জানি আমাকে উনি পথ দেখাবেনই। প্রার্থী হিসাবে যারা আবেদন করেছিলেন তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়ে গেছে। এবার আপনারা কে কোন প্রতীকে লড়বেন, কোন সিম্বলে লড়বেন সেটা ঠিক করা হবে। স্যার, আমি চাই যে ফুল মা ভুবনেশ্বরীর চরণে প্রত্যেকদিন নিত্যদিনের পুজোতে লাগে সেই ফুল আমি চিহ্ন হিসেবে চাই, আমার প্রতীক চিহ্ন হিসেবে, আর সেটা হলো জবা ফুল। জবা ফুল চাইছেন? এটা তো আর দোকান না, জবা ফুল নিতে গেলে আপনার দোকানে যেতে হবে। এখানে কি করছেন? হয় হয় আমার হয়, দুদিনের যোগী ভাত রেখায় অন্ন। দেখুন সোমেশ্বরবাবু, এইভাবে আপনি যে সিম্বল চাইবেন সেটাই যে পাবেন তেমনটা কিন্তু নয়। এখানে জারিতে কাগজ রাখা আছে, আপনারা একে একে উঠে এসে সেটা নেবেন। যার যে সিম্বলটা উঠবে সেটাই তার পরিচয় হিসাবে রেজিস্টার করা হবে। প্রতিবারের মতো এইবারও পার্থসারথী রায় মই চিহ্নে আবার লড়বেন। আবার মই চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সোমেশ্বর বাবু, এই ইলেকশনে আপনার চিহ্ন হলো বট গাছ।